তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে বসে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত আর্থিক সহায়তার দাবিতে স্লোগান দেন তারা। এই পরিস্থিতিতে কার্যালয়ের সামনের যে সড়ক সেখানে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে আন্দোলনকারীরা বলছেন, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে সেটি সংশোধন করতে হবে, আর একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিও জানান তারা। আমাদের ক্যাটাগরি বৈষম্যটা দূর করতে হবে। আর ক্যাটাগরি ব্যাপারে ওনারা এক সপ্তাহ টাইম নিয়েছে, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত দেয় নাই। আমাদেরকে ওভারলুক করার চেষ্টা করে, এটা সরকারের জন্য কিংবা কারোর জন্য ভালো হবে না। যারা একদম অক্ষম তাদেরকে একটা ক্যাটাগরি রাখবে, আর বাকি আহত যোদ্ধাদেরকে একটা ক্যাটাগরি রাখবে। আমাদের দাবি এটাই, দুইটা ক্যাটাগরি হবে, এ এবং বি। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী কাজী ফয়সাল, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সরাসরি। ফয়সাল, আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেকেই বিক্ষোভরত রয়েছেন, সবাই আন্দোলনে বসেছেন। তিন দফা যে দাবির কথা তারা বলছেন, সেই তিন দফা দাবি কি সেটি জানতে চাইবো। আর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছিল, সেটি স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। এখানে যারা এখানে আন্দোলন করছেন তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করেছিলেন। আজ বিকেলের কিছুক্ষণ আগে দুপুরের পর পর্যন্ত তারা এই সড়ক অবস্থায় দিচ্ছেন, কিন্তু যানবাহন চলাচল ওইভাবে বন্ধ হয়নি। এবং এখানে কিন্তু তারা বিকেলের দিকে সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা মূলত এই সড়ক থেকে সরে গিয়ে একদম প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন। এবং এখানে কিন্তু তারা বসে অনেকে কিন্তু শুয়ে পড়েছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আহতরা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। এবং তারা মূলত তিনটি দাবির কথা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে। এবং এই দাবিগুলো তারা বলছে যে তাদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছিল সরকার, এবং প্রত্যেককে কিন্তু জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। তবে তারা বলছেন সরকারিভাবে তারা কোনো অনুদান, সাহায্য বা সহযোগিতা তারা পাননি। তারা চান সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের সহযোগিতা করে। এবং তারা বলছেন যে সরকার যে ক্যাটাগরি করছে তারা সেটি মানেন না। তারা দুইটি ক্যাটাগরি চান। ক্যাটাগরি এতে তারা বলছেন যে কর্মে যারা অক্ষম, এই গণঅভ্যুত্থানে যারা আহত রয়েছে, তারা কর্মে সক্ষম, তাদেরকে যেন সরকার কর্মসংস্থানের কর্মে যারা অক্ষম তাদেরকে যেন বা তাদের পরিবারের সদস্যদের জন্য সরকার কর্মের ব্যবস্থা করে দেয় এবং প্রতি মাসে তাদের 20,000 টাকা দেয়। এবং তারা বলছেন যে যারা সক্ষম তাদেরকে যেন সরকার সাহায্য সহযোগিতা করে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে। এছাড়া এখানে কিন্তু আপনি জানবেন যে, এবং তারা বলছে একটু হটলাইন চালু করা, তাদের সুযোগ সুবিধা কিংবা তারা যদি অনিরাপত্তায় ভোগে সেই বিষয়টি যারা হটলাইনের মাধ্যমে তারা জানাতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং এখানে কিন্তু ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল।